মানুষ মায়ের পেটে 4 মাস 10 দিন, সেই দিন আমার আল্লাহ তার ভাগ্য লিখে দেয়। লোকটা কতদিন বাঁচবে, লোকটা কি করে খাবে, মানুষটা কেমন করে চলবে, মাস্টার হবে না মুহাদ্দিসিন হবে, আলেম হবে না জালেম হবে, মাওলানা হবে না মুফতি হবে, কামলা খেটে খাবে না চাকরি করে খাবে, সেই দিন আমার আল্লাহ তার লিপিবদ্ধ করে দেয়। জোরে জোরে বলুন জোরে জোরে বলুন। তবে ভাইজান, আমার মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান রব্বুল আলামিন আমার ভাগ্য খুলে দিলেন 2008 সালের ফেব্রুয়ারি মাসে। বলি আলহামদুলিল্লাহ। 2008 সালের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার অন্তর্গত যাদবপুর মাদ্রাসাতে একজন আলেমে দ্বীন মাওলানা নুরুল ইসলাম রাহিমি, তিনি আমাকে বক্তব্য দেওয়ার জন্য নিয়ে গেলেন। তখন আমি বক্তব্য দিতে জানতাম না, বা আমার বাংলা ভাষা ক্যাপচার ছিল না। তখন আমি আমাদের মালদার লোকাল ভাষা বলতাম, বাংলা ভাষা বলতে পারতাম না। আমি তখন আমাদের মালদা ডিস্ট্রিক্টের লোকাল ভাটিয়া ভাষা বলতাম, আমার বাংলা ভাষা ক্যাপচারে ছিল না। যাই বা হোক, আল্লাহর দয়ায় মায়ের দোয়ায় বক্তব্য দিতে দিতে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, এমনি করে করে বাংলাদেশ, বিভিন্ন জায়গায় একজন খ্যাতিনামা বক্তা হিসাবে সুপরিচিত হলাম। বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কোচবিহার ডিস্ট্রিক্টের দিনহাটা থানার ঘুঘুমারি গ্রামে সর্বপ্রথম আমার আগমন হয় 2014 সালে। কত সালে বাবা? 2014 সাল থেকে আজকের তারিখ পর্যন্ত কোচবিহার ডিস্ট্রিক্টে কতটি প্রোগ্রাম করেছি আমি তো দূরের কথা, বাংলার মানুষ তো দূরের কথা, আমার আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। বলি সুবহানাল্লাহ। তবে আমি মনে মনে যেটা আমি আইডিয়া করি, ওই 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রায় আনুমানিক 1500-এরও উপর প্রোগ্রাম করেছি। বলি আলহামদুলিল্লাহ। কোচবিহার ডিস্ট্রিক্টে কটা থানা বাবা? 12টা। তো 12টা থানার মধ্যে মনে হয় 13টা থানাতেই আমার প্রোগ্রাম করা আছে। আপনার মাথা ভাঙা, সিতাই, শীতলকুচি, ঘুঘুমারি, এমনি করে আপনার কোতোয়ালি, তুফানগঞ্জ, দিনহাটা, প্রত্যেকটা থানাতে আমার প্রোগ্রাম করা আছে। আপনাদের কোচবিহারের মানুষ আমাকে এক বাক্যে চিনে, আমি আপনাদের এক বাক্যে চিনি। তবে আপনাদের চেহারা চিনে রাখা আমার পক্ষে সম্ভব নয়। কেন? আমি একজন, আপনারা বহুজন। কথা ঠিক কিনা বলেন? তবে আমি মনিরুদ্দিন বলি, এই কোরআনের ওয়াসিলায়, এই কোরআনের সম্মানে মা আমাকে একটাই কথা মাথায় হাত দিয়ে বলতো, আর 2 চোখের পানি ছাড়তো, বলতো, মনিরুদ্দিন শোন বাবু, তোর হাত নাই পা নাই, তোর ভিতরে যদি ইলম থাকে, তোর ভিতরে যদি কোরআনের শিক্ষা থাকে, তবে তোর একদিন ভাত ভিক্ষা হবে, তুই একদিন সম্মানিত ব্যক্তি হবি। আমি তোর মা তোর জন্য দোয়া করছি। আমি আমার মাকে বলেছিলাম, মা, আল্লাহর রাসূল বলেছেন, বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ মায়ের দোয়া গ্যারান্টি কবুল করে। মা আমাকে বলল, আচ্ছা বাপ, তোকে তো আমি আলেম পড়াবার জন্য শিক্ষা দিচ্ছি, তুই বলতো মায়ের দোয়া তার কত তাড়াতাড়ি আল্লাহর কাছে কবুল হয়, কত সময় লাগে? মায়ের দোয়া, মা তো আল্লাহর জমিনে বসে দোয়া করে, তাই তো? তবে আল্লাহর জমিন থেকে আল্লাহর
মায়ের দোয়াটা পৌঁছাতে কতক্ষণ সময় লাগে বাবা? 1 মিনিট? কথা কয় না। 1 মিনিট? সেকেন্ড তো লাগে না। কিন্তু আমি মহিউদ্দিন বলছি, আপনারা রাত জেগে কষ্ট করে বসে আছেন, একটু শুনলেন। আমি মনিরুদ্দিন বলছি, মায়ের দোয়া আল্লাহর আকাশে, আল্লাহর আরশে আজিমে কত তাড়াতাড়ি পৌঁছায়। একটা পেস্তুলের গুলি পেস্তুল থেকে বেরিয়ে দুশ্মনের কাছে যেতে যতটা সময় লাগে, তার ৭০ গুণ দ্রুত গতিতে মায়ের দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তবে মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়, এটা আমার কাছ থেকে প্রমাণ। যে আমার মা আমার 14 বছর বয়সে আমার জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন। মহান রব্বুল আলামিন 20 বছর বয়সে আমাকে পশ্চিমবঙ্গের ডিজিটাল ভাইরাল বক্তা বানিয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করিয়ে দিলেন। বলি আলহামদুলিল্লাহ। মনিরুদ্দিন কি করে খাবে, কেমন করে চলবে, এটা ছিল মায়ের টেনশন। কিন্তু আজকে মনিরুদ্দিনের দরবারে 12 থেকে 13 জন চাকরি করে। এই মনিরুদ্দিন তাদেরকে বেতন দিয়ে, খাবার দিয়ে পোষে। বলি আলহামদুলিল্লাহ। এরই নাম হলো কোরআন, এর নাম হলো কোরআন। এই হলো কোরআনের মূল্য, এই হলো কোরআনের মর্যাদা। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ নিজেই তার ভাষা দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু, দয়া দাতা। আমার দয়া এবং মায়ার সীমা নাই। সুবহানাল্লাহ বলতে অসুবিধা হয়, সুবহানাল্লাহ বলতে শরম লাগে। জোরে বলুন। আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদের দিয়েছি কোরআন। শুধু তাই নয় রে মানুষ, আখলাকাল ইনসান, আমি আল্লাহ তোমাদের মানুষ রূপে তৈরি করেছি। আমি আল্লাহ তোমাদের কুত্তা, ভেড়া, গরু, শৃগাল, চতুষ্পদ জন্তু, কীট পতঙ্গর মতো করে আমি আল্লাহ তোমাদের তৈরি করিনি। আমি তোমাদের মানুষ রূপে মানুষ তৈরি করেছি। বলি আলহামদুলিল্লাহ। শুধু মানুষ রূপে মানুষ তৈরি করে তোমাদের ছেড়ে দিই নাই। একটা কুত্তাকে আমি আল্লাহ তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ভাই, একটা চতুষ্পদ জন্তু মানে একটা গরু, একটা গাধা, একটা গাধা আল্লাহর কে? এই যে কথা বলে না, একটা গাধা আল্লাহর কে? আল্লাহর মাখলুক। আমি আল্লাহর কে? মাখলুক, বান্দা। আমি আল্লাহর মাখলুক বা আল্লাহর বান্দা। তবে একটা গাধা আর একটা মানুষের মধ্যে পার্থক্য কি? একটা গাধাকে যদি জবাই করেন, তবে সেই গাধার শরীর থেকে রক্ত বের হবে কি হবে না? তবে আপনাকে যদি জবাই করা যায়, তবে আপনার শরীর দিয়ে রক্ত বের হবে কি হবে না? আপনার গতরে মাংস আছে,
একটা গাধার শরীরেও মাংস আছে, আপনার শরীরে লুম আছে, একটা গাধার শরীরে লুম আছে। আপনার শরীরে ঘাম বের হয়, একটা গাধারও শরীরে ঘাম বের হয়। আপনিও শুনতে পান, গাধাও শুনতে পায়, কথা ঠিক কিনা বলেন? তবে আপনার এবং গাধার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা আপনারাকে আমি বলে দেব কোরআন থেকে, তবে একটু সময় লাগবে বাবা। একটা লাল চার ব্যবস্থা করুন, এক কাপ লাল চা অতি ঠান্ডা করে দেবেন, এক কাপ লাল চা অতি ঠান্ডা করে দেবেন। তবে একটা গাধার একটা মানুষের মধ্যে পার্থক্য হলো, আমার আল্লাহ বলেন আল্লাহ মাহুল বায়ান, মানুষ রে আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছি। নাম্বার এক, যে গাধা কথা বলতে পারে না, আমি কথা বলতে পারি বলি আলহামদুলিল্লাহ। নাম্বার একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্য কি? দ্বিতীয় পার্থক্য কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আরো একটি মূল্যবান জিনিস দিয়েছেন। সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি আল্লাহ তোমাদের বুঝার মতো জ্ঞান দিয়েছি। আমার আল্লাহ গাধা এবং আমার মধ্যে দুটো পার্থক্য করেছে। এক নম্বর পার্থক্য যে আমি খলাকাল ইনসান, তারপরে আমি হলাম আল্লাহ মাহুল বায়ান, আমি কথা বলতে পারি। তারপরে ইলমে কালিলা, আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে জ্ঞান দিয়েছে, কিন্তু গাধা ঘোড়া শ্রীগালকে জ্ঞান দেয় নাই। জোরে বলুন, জোরে বলুন, মহব্বত দিয়ে বলুন। শুধু সুবহানাল্লাহ বলবেন না, আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে বুকে হাত দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। আমার আল্লাহ আমার মস্তিষ্কর মধ্যে ইলম দিয়েছেন। আরবি ভাষায় বলে ইলম, বাংলা ভাষায় বলে জ্ঞান, ইংরেজিতে বলে ব্রেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝার মতো জ্ঞান দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ,